আবুলদা গ্রামে বহুদিন ধরে চায়ের দোকান চালায়। বয়স প্রায় 50, চওড়া গোঁফ, মাথার চুল পাতলা আর ঠোঁটে সবসময় একটা হালকা হাসি। তার দোকান শুধু চায়ের জন্য নয়, রাতের আড্ডার জন্য বিখ্যাত। হারুন চাচা বয়স্ক লোক, একসময় কাঠের ব্যবসা করত। এখন চায়ের দোকানে বসে পুরনো দিনের গল্প বলে সময় কাটায়। ভূতের গল্প শুনতে পছন্দ করে, কিন্তু ভয়ও পায়। রিপন গ্রামের তরুণ ছেলে, মোটরসাইকেল চালায় খুব জোরে। ভূতের কথা শুনলেই হাসে, বলে এইসব বাজে কথা। অপরদিকে ফরিদ গ্রামের প্রাইমারি স্কুলের শিক্ষক, যুক্তিবাদী, ভূতের গল্প শুনলেও বিশ্বাস করতে চায় না। তবে একবার এক রহস্যময় ঘটনা তার জীবন বদলে দেয়। গ্রামের শীতল রাত, চারদিক কুয়াশায় ঢাকা। রাতের অন্ধকারে মাঝে মাঝে শিয়ালের ডাক বেশি আসে। আবুলদার চায়ের দোকান তখনও খোলা, বাতাসে গরম চায়ের সুবাস ভাসছে। কুপি বাতির আলোয় দোকানের এক কোনায় বসে আছে চারজন: আবুলদা, হারুন চাচা, রিপন আর ফরিদ। হারুন চাচা গরম চায়ের কাপে চুমুক দিতে দিতে বলল, ও আবুলদা, আজ একটা জম্পেশ ভূতের গল্প বলো না তো। রিপন হেসে বলল, আরে চাচা, ভূতের গল্প শুনে কি আমার ঘুম আসবে? ভূত বলে কিছু হয় নাকি? ফরিদ মাথা নেড়ে বলল, হ্যাঁ, এসব পুরনো দিনের গল্প। বিজ্ঞান বলে এসব কেবল মানুষের মনের ভ্রম। আবুলদা একটু হাসলো, তারপর নিচু গলায় বলল, আজ যা বলবো সেটা সত্যি ঘটনা। এই দোকানের পাশে একদিন এমন কিছু ঘটেছিল যা আমি নিজে দেখেছি। এই ঘটনা বছর দশেকের আগের। তখন আমি দোকানটা নতুন চালু করেছি। এক রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরেছিলাম। হঠাৎ দেখলাম রাস্তার পাশে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। তার মুখ দেখা যাচ্ছিল না, শুধু দীর্ঘ ছায়ার মতো মনে হচ্ছিল। আমি থেমে গেলাম, জিজ্ঞেস করলাম, কে ওখানে? কিন্তু কেউ উত্তর দিল না। আমি আর কথা না বাড়িয়ে দ্রুত হাঁটা শুরু করলাম। কিন্তু কিছুক্ষণ পর অনুভব করলাম কেউ আমার পিছনে পা টেনে টেনে হাসছে। আমার শরীর শিউরে উঠল। আমি ধীরে ধীরে পিছনে ফিরে তাকালাম, কিন্তু রাস্তা ফাঁকা, শুধু বাতাসে একটা শীতল অনুভূতি। হারুন চাচা চায়ের কাপ রেখে বলল, তারপর? আবুলদা চোখ ছোট ছোট করে বলল, তারপর যা ঘটলো সেটা ভয়াবহ। সেদিনের পর থেকে প্রতি রাতে আমার দোকানের সামনে কেউ না কেউ কাঁপতে কাঁপতে আসতো। আবুলদা, তোমার দোকানের সামনে কে দাঁড়িয়ে থাকে রে? প্রথমে আমি বিশ্বাস করিনি, কিন্তু এক রাতে আমি অনুভব করলাম কেউ যেন দোকানের পাশে দাঁড়িয়ে আছে, কিন্তু চোখের সামনে কেউ নেই। একদিন এক বয়স্ক লোক এলো আমার দোকানে। তার চোখ ছিল অদ্ভুত ভয়ার্ত। সে ফিস ফিস করে বলল, আর জায়গায় আর দোকান চালাবা না বাবা, ওখানে কেউ থাকে। আমি অবাক হলাম, কে থাকে? লোকটা একটু দূরে তাকিয়ে বলল, কিছু বলবো না, শুধু রাতের দিকে একা একা ওখানে থেকো না। সেদিনের পর থেকে দোকানের রাতের দিকে অদ্ভুত শব্দ শুনতাম, যেন কেউ ফিস ফিস করে কথা বলছে, কিন্তু আশেপাশে কেউ নেই। একদিন ঠিক করলাম দোকান বন্ধ করে না গিয়ে ভেতরেই থাকবো। রাত গভীর হলো, বাতাস নিস্তব্ধ। ঠিক তখনই শুনলাম কারো শ্বাস নেওয়ার শব্দ। আমি ধীরে ধীরে বাইরে তাকালাম, কিন্তু কেউ নেই। তারপর একটা নিঃশব্দ হাসি শুনতে পেলাম। হাসিটি ছিল মেয়ের, কিন্তু চারপাশে কেউ ছিল না। ভয় আমাকে পুরোপুরি গ্রাস করলো। খুবই বাতিটা নিভে গেল। হঠাৎ ঠান্ডা এক হাত আমার কাঁধে স্পর্শ করলো। আমি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেলাম। পরদিন সকালে আমাকে দোকানের মেঝেতে অচেতন অবস্থায় পাওয়া গেল। গ্রামের লোকজন বলতে শুরু করলো, ওই জায়গায় এক মেয়ে অনেক বছর আগে মেরে রেখেছিল।